আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আরেকটি ভিডিও আমার নিউজিল্যান্ডের ছোট্ট রান্নাঘর থেকে শেয়ার করছি। এখানে আমি দই ছাড়া 1 কাপ দুধ দিয়ে কিভাবে আমি 12 জনের জন্য রোস্ট রান্না করেছি সেটাই আজকে দেখাবো। তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি 12 পিস। সেখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, যেহেতু তেলে আমি লবণ দেব, তো এজন্য আমি অল্প পরিমাণ লবণ দিচ্ছিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, মরিচ এবং পেঁয়াজ বাটা। আমি সবগুলো সঠিক অ্যামাউন্ট নিয়ে একসাথে বেটে আমি রেখেছিলাম, সেগুলো একসাথে দিয়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি। প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছিল। মুরগিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম, যেহেতু মুরগির মাংসগুলো ফার্মের, তো এই জন্য আমি একটু ভালোভাবে দুই পাশেই ভালো করে লাল করে ভেজে নিচ্ছিলাম। এখানে মশলা আমি একটু থেতলিয়ে নিচ্ছিলাম, কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি একটু থেতলিয়ে মশলা তেলে দিই তাহলে ফ্লেভারটা ভালো করে মিশে সুন্দর গন্ধ হয়। এখানে ভালো করে পেঁয়াজ আনিয়ে আমি এখানে সব মশলার পেস্ট একসাথে যেহেতু বেটে রেখেছিলাম, সেগুলো আমি 5 চামচের মতো দিয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ সব কিছু একসাথে বাটা ছিল। বিদেশে থাকলে আসলে সব কিছু আলাদা আলাদা করে বাটা একটু আমার কাছে একটু ভেজালি মনে হয়, যার কারণে আমি সঠিক পরিমাণে নিয়ে একসাথে বেটে রেখে দিই, যাতে সব রান্নার সময় হাতের কাছে একসাথে সব কিছু পাওয়া যায়। তো এখানে আমি বাদাম বাটা আধা কাপের মতো দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে বাসায় দই ছিল না, আমি একটু বাদাম বাটা একটু বেশি পরিমাণে নিয়েছি। ভালো করে এগুলো সাথে একটু দুধ দিয়ে 1 কাপ দুধ দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম। আমি এখানে পাকিস্তানি রোস্টের মশলা দিয়ে দিচ্ছিলাম, কারণ ইন্ডিয়ান স্টোরে প্রাণ গুঁড়া মশলা আমি পাইনি। তো এটা প্রথম ট্রাই করছিলাম, দেখছিলাম কেমন হয়। তো আলহামদুলিল্লাহ রান্নার শেষে কিন্তু ভালোই টেস্ট হয়েছে এবং সবাই খুব ভালো বলেছে। আমার আসলে ফ্রাই প্যানটা চেঞ্জ করতে হয়েছে, কারণ মাংসগুলো জায়গা নিচ্ছিল না। একটু আসলে হয়ে এসেছে, আমি একটু মরিচ চিড়ে আমি দিয়ে দিচ্ছিলাম।
খুবই অল্প তেল আর মশলায় কিন্তু এই রোস্টটা রান্না করা হয়েছে। এই তো হয়ে গেল রোস্ট। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।